যারা ৭১ স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতাকে ঘোষণা স্বীকার করে না, ৩০ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই, তাদের এদেশে নির্বাচন করার অধিকার নাই। ৫ই আগস্টের পরে উনি আওয়ামী লীগকে মাফ করে দিলেন, ব্যবসায়ীদের হেলিকপ্টারে করে শফিক সাহেব সব জায়গায় ঘুরে বেড়ালেন, আর পিয়ার নামক একটি বস্তু আবিষ্কার করলেন যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে, যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা না আসতে পারে। আজকে জামাতে ষড়যন্ত্র করছে। পিয়ার কি খায় না পিয়ার গায়ে মাখে এদেশের মানুষ চেনে না। আজকে যারা বাংলাদেশে বিশৃঙ্খল করে, যারা পিয়ারের নামে একটি ধোঁয়া তুলে, ৯৬ সালেও জামাতে ইসলাম এই শেখ হাসিনাকে সাথে নিয়ে আমরা দেখেছি সংসদে দুই দলের নেত্রী, মাঝখানে শেখ হাসিনা বসে আছেন, ডান পাশে নিজামী, বাঁ পাশে মুজাহিদ, তারপর অন্যান্য জাতীয় পার্টির নেতারা। সেদিন ১৭৩ দিন জামাত আওয়ামী লীগ একসাথে হরতাল করেছে এয়ার কেয়ারটেকার বিলের জন্য। বেগম খালেদা জিয়া সারা রাত সংসদে বসে থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে ৩১ দিনের মাথায় উনি ক্ষমতা হস্তান্তর করেছে। আমিও সেই সংসদে ছিলাম। এদেশের মানুষকে ভালোবাসতেন, এদেশের মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি। সেদিন জামাত যে বেইমানি করেছিলেন, জামাত মাত্র ৩টি আসন পেয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, আজকেও ৫ই আগস্টের পরে হঠাৎ করে এই দেশে জামাত পিয়ার নামক একটি শব্দ নিয়ে এসেছেন। এই পিয়ার না হলে নাকি ভোট হবে না। আমরা বলতে চাই, এই পিয়ার এদেশের মানুষ কাকে চেনে? আপনি ভোট দেবেন জনাব আরিফুল হককে, আর নির্বাচিত হবে পার্বত্য চট্টগ্রামীয় কল্পরঞ্জন চাকমা। এটা হতে পারে? এটা হতে পারে না। পিয়ার কি খায় না পিয়ার গায়ে মাখে এদেশের মানুষ চিনে না। এদেশের মানুষ চিনে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিনিধিকে দেখতে চাই, তার কাছে আমার সুখ দুঃখের কথা বলবো। ভোট দেবে এখানে, যাবে খাগড়াছড়ি, যাবে দিনাজপুর, এটা তো এদেশের মানুষ চিনে না, জানে না। অতএব যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা না আসতে পারে, আজকে জামাতে ষড়যন্ত্র করছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ১৯৪৭ সালের কথা বলেন জামাত। জামাতের পূর্বসূরীরা পাকিস্তানের সপক্ষে ছিল না। তারা জিন্নাকে বলেছিলেন নাস্তিক। হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্ব মানে নাই। ৬টি আসন ছিল সেদিন এই মোদিদের, তারা অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন, সেই কারণে ৬টি জেলা পাকিস্তান হয়ে যায়। তারা সেদিন অবিভক্ত ভারতের মহাত্মা গান্ধীর সাথে ছিলেন, তারা নেহরুর সাথে ছিলেন, তারা জিন্নার সাথে ছিলেন না, হোসেন শহীদ সরওয়ার্দীর সাথে ছিলেন না। ৭১-এ তারা আবার পাকিস্তানের পক্ষে ছিলেন, এই দেশের মানুষের সপক্ষে ছিলেন না। আজকেও আবার ৫ই আগস্টের পরে উনি আওয়ামী লীগকে মাফ করে দিলেন, ব্যবসায়ীদের হেলিকপ্টারে করে শফিক সাহেব সব জায়গায় ঘুরে বেড়ালেন, আর পিয়ার নামক একটি বস্তু আবিষ্কার করলেন যাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারে। ইনশাআল্লাহ ৯০-এর গণঅভ্যুত্থানেও এদেশের মানুষ, আপনারা মনে আছে আপনাদের, দমদম বিমানবন্দরে হাসিনা বলেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন সাংবাদিকরা, আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া কয়টি আসন পেতে পারে? উনি তাচ্ছিল্য স্বরে বলেছিলেন ৮-১০টি আসন পেলেও পেতে পারে। কিন্তু এই দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমরা বলতে চাই, আজকেও জাতি নির্বাচনের ট্রেনে উঠে গেছে, এখান থেকে কেউ থামাতে পারবে না। কারণ সেনাবাহিনী নির্বাচন চায়, নির্বাচন কমিশন নির্বাচন চায়, অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচন চায়, এদেশের শতকরা ৯৫% মানুষ নির্বাচন চায়। অতএব নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এবার জাতি বিভক্ত হয়ে গেছে। যারা ১৯৭১ সালের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মহান স্বাধীনতার ঘোষণাকে মানতে চায় না, যারা ৩০ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা আমাদের এই দেশের স্বাধীনতা স্বীকার না করে দ্বিতীয় রিপাবলিক বলতে চায়, তাদেরকে আমরা বলতে চাই, এবারের মানুষ যারা ৭১ স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতাকে ঘোষণা স্বীকার করে না, ৩০ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, তাদের এদেশে ভোট চাওয়ার অধিকার নাই, তাদের এদেশে নির্বাচন করার অধিকার নাই। অতএব আমাদের শপথ হচ্ছে, আমরা ঐক্য থাকবো, ঐক্য এবং ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্য থাকে, সুশৃঙ্খল থাকে, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে।